তোর চলছে বিয়ের। তা আমার দুপুরের ভাগেরটা একটু ছোট তোমার থেকে বলো। কি গরম, এটা বাজে কথা বলো না। আমার টাকা দিয়ে আমি শপিং করছি, তাও না আমার টাকা। পুটুকে হচ্ছে আইবুড়ো ভাত খাওয়ানো হবে, তাই তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের ভ্লগিফাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। ফাইনালি আজকে থেকেই আমাদের বিয়ের ভ্লগ তোমরা দেখতে পাবে। এখন যাচ্ছি আমরা মামার বাড়ি, দুটো সাদা সাদা মানুষকে নিয়ে। দেখবে এই একটা সাদা মানুষ, ওই একটা সাদা মানুষ, এই দুজনকে নিয়ে এখন আমরা যাব মামার বাড়ি, বিয়ে বাড়ি। মা পূজা ওরা হচ্ছে কালকে চলে গেছে, আজকে হচ্ছে আমি, আমার কোটকে আর আমার বর হচ্ছে তিনজনে যাচ্ছি। আর বাবা হচ্ছে থাকবে, বাবা যেহেতু দোকান টোকান খুলতে হবে ওই জন্য বাবা বলছে যে কালকে বিকালে যেতে পারে। তার জন্য বাবার জন্য রান্না টান্না করে সব গুছিয়ে গাছিয়ে রেখে আমরা খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি। এই যে গুছিয়েছি, আমার দুটো ব্যাগ হয়েছে। দেখো ওই ব্যাগটার অবস্থা দেখো, একটা ফেটে যাবে এবারে। ওরে বাবা, খুব ভারী ব্যাগটা গো। সাথে সিম্বা সরঞ্জাম এর মধ্যে নেওয়া আছে, ওর ফিটার নেওয়া রয়েছে। ওকে স্নান টান করে একদম ঝাঁকানাকা করে দিয়েছি, টিপ টিপ পরিয়ে। এখন এবার আমরা বেরাবো। তো চলো, এখন থেকে তোমরা কিন্তু আমাদের দারুণ দারুণ বিয়ের ব্লগ দেখতে পাবে। তো আশা করছি রাস্তায় বৃষ্টি পাবো না। জাহিয়ারে মেঘ করে আছে, আমরা ভাবছি যে বৃষ্টি আসার আগে চলে যাই। জানি না রাস্তার মাঝখানে হয়তো তোমাদের ক্লিপ দেখাতে পারবো না, একেবারে মামার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তাই তো? চলো। তো গাইস, কিছুক্ষণ আগে এসছি, এসে একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে এখন ফ্রেশ হলাম, একটু ফ্রেশ হয়ে এই যে সিম্বার বোন আছে এখানে, এই যে সিম্বার বোন এখানে, আর এখানে সব তোড়জোড় চলছে বিয়ের। আচ্ছা, এই যে এই মহিলাটা, এই ছোট্ট মতো মেয়েটা, তো আমি একটুখানি বেরোচ্ছি এখন, আসছি একটু পরে। কোথায় যাচ্ছ? নিচে দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে অনেকক্ষণ ধরে, আমি দেখি পরে দেখাচ্ছি। কিরে কোথায় বসে আছিস ছোট? এখন বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে না, লোকজন নেই, কেউ নেই। ওর বিয়ে, ও গান চালাতে গেছে যাতে বিয়ে বাড়ি বলে মনে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আমি বসে আছি এই ব্যালকানিতে এখন, জানলায়। এই ঘুড়িটা দেখো, খালি ঘুড়িতে স্টার্ট দিয়ে দেবো। ঘুড়িটা দেখো একবার, ঘুড়ির মধ্যে স্টার্ট দিয়ে দেবো। কোথায় যাচ্ছ? তো আমরা সন্ধ্যাবেলায় এখন বেরোচ্ছি, আমি পূজা সবাই মিলে শাড়ির জন্য ব্লাউজ কিনতে। তো কসবা নিউ মার্কেটে যাবো, তাই তো? কসবা নিউ মার্কেটে যাবো শাড়ির জন্য ব্লাউজ কিনতে। তো চলো কি ব্লাউজ কিনি, কি কিনি দেখা যাক। এটা অ্যাকচুয়ালি বউ ভাতে পরার জন্য কিনবো, ঠিক আছে? চলো। সব ঠিক আছে, এই 3 তলায় সিঁড়ি ভেঙে ওঠার নামা একটা যেন স্ট্রাগল করতে হয় অনেকটা। আরো আসার সময় একবারে ব্যাগ ট্যাগ নিয়ে উঠেছি, তো পুরো আমার যেন দমফম আটকে গেছে। ওপরের তলায় একদম 3 তলায় হচ্ছে মামাদের ঘর, একদম নিচের তলায় দাদুদের ঘর। টাটা। হ্যাঁ, আমি আর পূজা ব্লাউজ কিনবো। টাটা, আসছি। চলো, দিদা দাদু এখন হচ্ছে সিরিয়াল দেখছে বসে। এই সময়টা কেউ নাড়াতে পারবে না ওনাদেরকে। তো আমরা এখন যাব শপিং করতে। বিয়ে বাড়ি পুরো লাইটিং হয়ে গেছে। আর সিম্বা দেখো, এই যে আমার ছোট, কই ছোট কই, ওই যে ছোট, ওই যে দেখছে ওখান থেকে। টাটা। পুরো বাড়িটা হচ্ছে লাইটিং করা হয়ে গেছে। আর এ হচ্ছে নাইটির ওপরে টপ পরে নিয়েছে একটা, ওটা প্যান্ট। মজা করলাম। আর ওপরটাতে প্যান্ডেল ফ্যান্ডেল সব হয়ে গেছে। আমি আসার পর থেকে এখনো পর্যন্ত হচ্ছে ওপরে যাইনি, দেখিনি। আমি বললাম আস্তে আস্তে সব দেখবো, একবারে সব দেখে নিলেই তো হয়ে যাবে। ওই জন্য কালকের বা রাত্রে এসে ওপরে উঠবো, তখন তোমাদেরকে দেখাবো কেমন কি সাজিয়েছে। এই যে এও যাবে আমাদের সাথে ব্লাউজ কিনতে।
দেখো আমি এই মামার বাড়ি আসলে আমরা যে সবাই একসাথে হই, আনন্দ করি, একসাথে খাওয়া দাওয়া করি, ভাই বোনেরা একসাথে হয়, আমি বৌদি ওদের সাথে প্রচুর আর কি করি, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। মানে ওদেরকে কোনো কিছু কথা বলতে গেলে 10 বার ভাবতে হয় না, আমি একদম মন খোলাভাবে মিশি, ওই জন্য আমার এখানটা আসতেও খুব ভালো লাগে। হ্যাঁ তোরাই যা, আমাকে না নিয়ে যাওয়ার দরকারই নেই, আমি পিছনে যে আসছি কোনো খেয়ালই নেই এদের। এই মার্কেটে কিন্তু আগেও অনেকবার এসেছি টুকটাক শপিং করার জন্য, আজকেও চলে এলাম। আর এখান থেকে শপিং করতে গেলে কিন্তু একটু দাম দর করে দিতে হয়। সো যাই হোক, দেখা যাক আমি যেটা কিনতে এসেছি সেটা পাই কিনা। এত বড় মার্কেটটা পুরো ঘুরলো, ওর কোথাও পছন্দ হচ্ছে না। এখানে একটা দেখতে এসছে, কি মনে হচ্ছে, পছন্দ হচ্ছে? পুরো 3 তলা মার্কেট উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিই, দেখার পর এখনো পছন্দ হয়নি। লাস্ট একটাই দোকান আছে, এই দোকানে এখনো ঢুকেছে, এবার জানি না কি। একটা রুমাল নিতে রুমাল নিতে হবে, ওই ঢুকেছে এখন। আর দেখো শপিং করতে করতে এই পুচকেটার সঙ্গে দেখা হয়ে গেছে। এটা কিন্তু আমাদের সিম্বা যেই ব্রিডের সেই ব্রিডেরই, আর সেম এজ দুজনার, মানে 4 বছর করে বয়স। মানে আমার দেখে মনে হচ্ছিল সিম্বা যদি আর একটু ছোট হতো, আর যদি একটু বাইটিং না করতো, মানে একটু ফ্রেন্ডলি হতো, তাহলে ওকে নিয়ে সব জায়গায় ঘুরতে পারতাম। প্রায় 1-1.5 ঘন্টা ফাউ ঘোরার পর, আমার টাকা দিয়ে আমি শপিং করছি, তাও না আমার টাকাটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে ও এত বড় মার্কেটটা দেখো। এই দেখো এই বড় মার্কেট, এর মধ্যে ওর ব্লাউজ পছন্দ হয়নি। পছন্দ না, এটা বাজে কথা বলো না, পছন্দ হয়েছে। আমি আমার শাড়ির কালারে যদি না পাই, আমি কেন পরবো? আমাকে তো দেখেছো আমি উল্টো পাল্টা জিনিস পরি না, আমার ম্যাচিং হবে আমি সেটাই পরবো। পছন্দ হয়নি, এখন আমরা সেটা যদি না পাই তাও পরবো না, ভালো। তো এখন আমরা একটু বেরোচ্ছি, বাড়ির দিকে যাবো। আমি কিন্তু আমার টাকা দিয়ে শপিং করেছি, তাও ওর বুক ফেটে গেছে, ঠিক আছে? নিউ মার্কেটে অনেকটা সময় পার করলাম, করে তারপর চলে আসলাম ফুচকা খেতে। এখানকার এটা নাকি সব থেকে ফেমাস দোকান, আর যা দেখলাম সত্যি এখানে প্রচুর ভিড়। আর এসে আমি বলছিলাম আমি এখানে ভোটে দাঁড়িয়েছি, মানে মজা করছিলাম, কি কথায় কথায় সেটা ভুলে গেছি। আর সত্যি ফুচকাগুলো খেতে কিন্তু দারুণ ছিল। গরম কিন্তু কি গরম, বললাম তো গরম। সাইডে একটু দাও তো, আমার খিদে পাচ্ছে বলে আমার ননদিনী বানিয়ে দিল দুটো হচ্ছে গোলা রুটি। আর এই গানটাকে ইগনোর করো, ঠিক আছে? কপিরাইট পড়লে আমি জানি না, পয়সা পাবো না, বুঝেছিস? তুই ম্যানেজ করে দিস, একটু দিবি। আর এখান থেকে এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছে, ও শুয়ে পড়েছে সাথে সাথেই, যে সিম্বাও শুয়ে পড়েছে, ঠিক আছে? ওকে বাঁধা আছে বলে তোমরা আবার কিছু বলো না, যেহেতু জানো তো সিম্বা একটু বাইটিং এর প্রবলেম রয়েছে, তো এখানে ওরা রয়েছে, তো ওদেরকে কামড়ে দিতে পারে, ওই জন্য বাঁধা রয়েছে। কিন্তু ওর অসুবিধা হচ্ছে না, বড় করে দড়িটা আছে, তো কটা দিন ওর একটু কষ্ট হবে, কিছু করার নেই। ও সেই ছেড়ে রাখার মতো সেরকম নয় যে ওকে সবসময় ছেড়ে রাখবো। সো আমরা যে ওকে নিয়ে কি স্ট্রাগল করি সেটা আমরাই জানি, তাই তো? কি করে বল সিম্বা? কামড়ে দেয়, দাঁত বসিয়ে দেয়। একটু গোলা রুটি খাবে? কি সুন্দর লাগছে দেখো, লেন্স পড়েছে চোখে, ছোট। আর এইটা আমি কিন্তু এই নেল এক্সটেনশনটা আসার আগে করিয়েছিলাম, মিনি ভ্লগে হয়তো তোমরা দেখেছো। নর্মাল সিম্পলের মধ্যে করেছি, দেখো। ভালো হয়েছে। খেয়ে নিল, দেখেছো? ও আমরা যা খাই ও সবই খায়, কিন্তু ওর খাবার যেগুলো ও সেগুলো খায় না, ঠিক আছে? এই যে সিম্বার হচ্ছে ভাত খাইয়ে দিয়েছি, কিন্তু ওর তাও হচ্ছে না। ওর ভাত খাইয়ে দিয়েছি, আর মামি হচ্ছে এখানে সবজি কাটছে কালকের জন্য। কালকে পুটুকে হচ্ছে আইবুড়ো ভাত খাওয়ানো হবে, তাই তো? তার তো জোর চলছে, এখন থেকেই মামি কাটাকাটি শুরু করে দিয়েছে। হ্যাঁ, এখন কিন্তু প্রায় অনেক রাত হয়ে গেছে, ডিনারের টাইম হয়ে গেছে, তো নিচে ডাকছে, নিচে যাব, ডিনার করব, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আবার সকালবেলা কালকে হচ্ছে পুটুর আইবুড়ো ভাত রয়েছে, আর এখানে হচ্ছে ডান্স করছে, এই দেখো না, উঠে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি হয়েছে? ও এখন আমার কোলে আসবে, ওকে নিলে তো হবে না, ওকে খাইয়ে দিয়েছি, এখন নিচে যেতে হবে, ওকে নিয়ে বসে থাকলে হবে না। বসো, পুটু আসবে তো তোমার সাথে, বসবে তো, বসো। তো খাওয়া দাওয়া এখন হচ্ছে, তোমাদের খাওয়া হয়ে গেছে? মামি খাওয়া হয়ে গেছে? তো বসো, কখন খাবে? ও মামা কেমন আছো? ভালো আছো? হাই বলো, হাই বলো।
আরে বাবা ঘ্যাম দেখো, হাই বলো বাবা। ঘ্যাম দেখেছো, কতবার বলতে হচ্ছে। তো এখন খাবো। এই যে আমার ভাত দেওয়া হয়েছে, এটা ইলিশ ভাপা রয়েছে, আর এটা দুটো লঙ্কা নিতে পারো। না আমি লঙ্কা খাই না ঝাল। এই যে ওই ইলিশটা তো আমার জন্য, তোমাকে দেয়নি। তুই দুপুরে খেয়েছিস? আমি তো এটা আমার দুপুরের আমি তো ভাগেরটা। একটু ছোট তোমার থেকে, বলো শালা হাইটে বল লম্বা আছিস, আর খেতে হবে না। সাইড থেকে দাও। খা। আর এই যে ভাজা রয়েছে, আর কি এটা কি? এটা লোটে মাছের ঝাল। তো এই যে আলু চোখা, কি কয় পেঁয়াজ দিয়ে ডাল, কি বলছো পেঁয়াজের ডাল, এটা আলু সিদ্ধ দাও আর ডাল দাও আর কিছু দিতে হবে। তো চলো ডিনারটা করে নি। আর সে কোথায় গেছে আমি জানি না, তার খবর আমি জানি না। ভাইদের সঙ্গে ভাই এসে ভাইদের সাথে বেরিয়েছে। আসছে হ্যাঁ ওরা কোনো কাজেই বেরিয়েছে, এক্ষুনি ফোন করলেই আসবে। কোনো কাজেই বেরিয়েছে। বললো কি বক্স টক্স না কি বলছিল, ওই গেছে। হ্যাঁ দিদা বলছে যে অনেকদিন পর ভাইদের পেয়েছে তাই গেছে। আসছে বক্সে একটু কথাবার্তা বলছে। হ্যাঁ এই যে এখানে বেড হয়ে গেছে আমাদের। আমরা আজকে 3 জনের নিচে শোবো, ও আমি আর কে কে সিম্বা। আরে ও তো এই আমার সাথে এই পাশটাই শোবে, ও আমার পাশে শোবে আজকে। ও রোজই আমার পাশেই শোয়। হ্যাঁ না না আমার লাগবে না। তুমি তো মাথায় পেঁচা। হ্যাঁ ও হ্যাঁ মাথায় চাদর লাগে আমার। তো এখানটায় আমরা 3 জনে শোবো, আমি আর আমার 2টো ননদ আর আমার এই। তো গাইস আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর কালকে কিন্তু দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে, তোমরা অবশ্যই দেখতে থাকো।